আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে ঈদ মুবারক। আমি ঈদের অনেক অনেক ব্লগ করার চেষ্টা করেছিলাম, আমি রান্নাবান্নাও করেছি যে একটু শ্যুট করব, কিন্তু আর শ্যুটটা হয়ে ওঠেনি। বাসায় আমার তাজের পাপার ফ্রেন্ড দিয়ে অনেক মেহমান দিয়ে ভরে গিয়েছিল, তো এই জন্য আর শ্যুট করতে পারিনি। এবং আমার কাছেরও কিছু কাজিন আমার এসেছিল, এই জন্য আমি যে মোবাইলটা হাতে নিয়ে যে শ্যুট করব সেটা আমার মনেই ছিল না। তো যাই হোক, এটা ছিল ঈদের তৃতীয় দিন, আমরা চিড়িয়াখানায় যাব। তো চিড়িয়াখানায় যাওয়ার আগে যেটা আমি করেছিলাম, রাতেই আমি দেখা গিয়েছে যে একটু বিরিয়ানি রান্না করে রেখে দিয়েছি, সেটাই এখন শ্যুট করতেছি। কি বলবো, আমি খুব চেষ্টা করি প্রত্যেক দিনই ভিডিও করার, আপলোড করার, কিন্তু কেন জানি না আমার হয়ে উঠতেছে না। আমি না পারি না এলোমেলো করে ভিডিও করতে, হয়তো এই জন্যই আমার হয়ে ওঠে না। আমি সবসময় চেষ্টা করি যে আমি একটু সুন্দর করে গুছিয়ে ভিডিওটা করব, কারণ যে জিনিস দেখতে সুন্দর সে জিনিস সবভাবেই সুন্দর। আর আমি যদি একটু গুছিয়ে ভিডিও করতে পারি বা করি এখানে তো আমারই ভালো, তাই না? আর আমি বাস্তবেই আমি এরকম, আমি গুছিয়ে থাকতে বা গুছিয়ে কাজকর্ম করতে আমি বেশি পছন্দ করি। এলোমেলো করে আমি ভিডিও করতেও পারি না, আর আমি এলোমেলোভাবে থাকিও না। এই যতটুকু অগুছানো থাকি সেটা বাচ্চাদের ঘর আর কি, এই জন্য। তারপরও চেষ্টা করি এর মাঝে গুছিয়ে সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করতে, বা খুব ইচ্ছা করে, কিন্তু তারপরও করতে পারি না। আজকে তো আবার যখন আমি ভিডিওটা করেছিলাম, এটা তো ছিল আরও 2-3 দিন আগে, আর যখন আমি ভয়েস দিচ্ছি তাজের অবস্থা খুব খুব খারাপ। তাজের প্রচুর জ্বর, ঠান্ডা। ওকে নিয়ে রাত প্রায় 10টা 20-এর মতো হবে, তখন আমি ডক্টরের কাছে গিয়েছি। কাছেই একটা ডক্টর খোলা ছিল হসপিটাল, সেইখানে যেয়েই আমি ওর জ্বর টর এগুলো মেপে ওষুধ নিয়ে তারপরে এই তো বাসায় আসছি। আসার পর ওকে ঘুম পাড়িয়ে ফ্রেশ হয়ে এখন এই যে ভিডিওতে ভয়েস দেওয়ার জন্য বসছি। আমি সবসময় না চেষ্টা করি ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। তাও এর মধ্যে আমি চেষ্টা করি যে শর্ট ভিডিওগুলো যেটা হয় আর কি, সেগুলো আমি একটু একটু করে আপলোড করার, সেটা তারপরও পারতেছি। তো এই তো চিড়িয়াখানায় আমার ফ্রেন্ড, তাদের ওয়াইফ, তারপর আমার ফ্রেন্ড না, তাদের পাপার ফ্রেন্ড, ওদের ওয়াইফ আমার ফ্রেন্ড, এবং আমার খুব একজন কাছের মানুষ, এই যে নীল হেজাব পরা, ওর নাম হলো মিতু। ওকে কেন বললাম যে ও আমার খুব কাছের একজন মানুষ, ও তাদের পাপার ফ্রেন্ড আর ফ্রেন্ডের ওয়াইফ দুইটাই। ও আমাকে ভীষণ ভীষণ পরিমাণে সাপোর্ট করেছে। আমি যখন তাদের বাবার সাথে, আমার বিয়ে হয়নি তখন, ও আমাকে প্রচণ্ড সাপোর্ট করেছে, প্রচণ্ড। ওদের সব কিছুই, ওদের বাসা, ওদের সব কিছুই আমাদের সাথে শেয়ার করেছে, কারণ আমি যেহেতু আমার বাসার থেকে পালিয়ে যেয়ে বিয়ে করেছিলাম। তো যাই হোক, ওর সাপোর্টটা তখন আমি অনেক অনেক পেয়েছি। তো এই জন্য ওকে আমি আমার বোনের মতো জানি। আর যেহেতু ও আমার থেকে অনেকটাই সিনিয়র বিয়ের দিক দিয়ে, তো ওকে আমি সবসময়, আমি ফ্রেন্ড কম, আমার বড় বোনের মতন আমি বেশি জানি। তো যাই হোক, খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু উঠে চলে আসবো এখন, আর রওনা দিয়েছি, কারণ আজ অনেক অনেক গরম পড়েছে। আজকে মনে হয় যে আমরা বাসার থেকে বের হব, আর এই জন্যই মনে হয় বেশি গরম পড়েছে, নাহলে এত গরম কি পড়ে। খুব মারাত্মক অবস্থা হয়ে গিয়েছিল। এর মধ্যে আমাদের পানিও শেষ হয়ে গিয়েছিল, বাচ্চারা তো পানি ছাড়া বাঁচবেই না, আর খাবার দাবারও শেষ হয়ে গিয়েছিল। তো যাই হোক, খুব কাছের মানুষগুলোর সাথে সময় কাটাতে পেরেছি। অনেক বছর পর মিতুর সাথে আমার দেখা হয়েছে, তো এই জন্য আর খুব খুব এনজয় করেছি। আর তেমন ভিডিও করার চিন্তাও ছিল না, তো টুকটাক করেছি আর কি। তো কেমন লাগলো আমার আজকের ব্লগটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে কিন্তু পাশেই রয়ে যাবেন, আর আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।